হেদায়েত প্রাপ্ত। কারা পথভ্রষ্ট? যারা আকীদায় ভ্রষ্ট তারা পথভ্রষ্ট, তারা কাফের নয় কিন্তু পথভ্রষ্ট। খারেজিরা পথভ্রষ্ট, মুতাজিলারা পথভ্রষ্ট, আশআরীরা পথভ্রষ্ট, মাতুরিদীরা পথভ্রষ্ট। এরা কাফের নয় কিন্তু এরা পথভ্রষ্ট, মুসলিম পথভ্রষ্ট। নাম্বার 3, যারা সঠিক দিন পেয়েছে এরা আবার 3 ক্যাটাগরি। এক, সাবিকুম বিল খায়রাত, যারা কল্যাণের দিকে অগ্রগামী, সর্বোচ্চ স্তরের মুমিন, ইসলামের সকল বিধানাবলীকে পালন করে, সকল বড়জনের বিষয়কে ছেড়ে দেয়। এরা হচ্ছে কল্যাণের দিকে সবচেয়ে অগ্রগামী, এরা হচ্ছে সবচেয়ে উঁচু স্তরের মুমিন। 2, মুক্তাসিদ, মাঝামাঝি, ভালো করে মন্দও করে, ভালো করে মন্দও করে, এরা হচ্ছে মাঝামাঝি মুক্তাসিদ। 3 নম্বর, যালিমুন লিনাফসিহি, যারা নিজেদের নাফসের প্রতি জুলুমকারী, যারা অন্যায় অপরাধের সাথে জড়িত, হেদায়াত পেয়েছে কিন্তু অপরাধের সাথে জড়িত, এরা হচ্ছে 3 নম্বর শ্রেণীর ব্যক্তি। তাহলে প্রথমত 2 শ্রেণী, হেদায়েত প্রাপ্ত পথভ্রষ্ট। যারা হেদায়েত পেয়েছে তারা এবারে 3 কোয়ালিটি। মুসলমানদের মধ্যে যখন দাওয়াত দিবেন তখন আপনাকে নির্ণয় করতে হবে আপনি কোন শ্রেণীর মানুষের ভিতরে দাওয়াত দিচ্ছেন, তাকে কোন ধরনের দাওয়াত দেওয়া প্রয়োজন, এটা আপনাকে নির্ণয় করে গিয়ে দাওয়াত দিতে হবে। 2 নম্বর, কাফের যদি হয়, কাফের আবার 3 ক্যাটাগরি। 1, আল জাহিদ আল মুলহিদ, যারা অস্বীকারী, আল্লাহর অস্তিত্বে যারা বিশ্বাস করে না, যারা নাস্তিক, যারা বলে এই গাছ, এই পালা, এই আকাশ, এই জমিন, এই চন্দ্র, এই সূর্য এমনি এমনি সৃষ্টি হয়েছে, এই নাস্তিক্যবাদে বিশ্বাসী যারা, এরা হচ্ছে সবচাইতে জঘন্য নিকৃষ্ট মুশরিক, এবং এরা মক্কার কাফেরদের চেয়েও নিকৃষ্ট। এরা হচ্ছে প্রথম শ্রেণীর কাফের। এরপরে যারা নিকৃষ্ট এরা হচ্ছে আল ওয়াথানিয়ুন, যারা মূর্তি পূজা করে, যারা মূর্তি পূজা করে, চন্দ্রের পূজা করে, সূর্যের পূজা করে, গাছের পূজা করে, গাছের রশি দড়ি বাঁধে ইত্যাদি, এরা হচ্ছে 2য় শ্রেণীর মুশরিক। 3 নম্বর শ্রেণীর মুশরিক হচ্ছে আহলে কিতাব, যারা আমাদের নবীকে মানে না, আমাদের পূর্ববর্তী নবীদেরকে মানে তবে পরিপূরকভাবে মানে না। তাদের কাছে যে কিতাব আছে এই কিতাবগুলো সব পরিবর্তিত কিতাব। কোরআন একমাত্র এখন কিতাব যে কিতাবের মধ্যে বিন্দু পরিমাণ পরিবর্তন হয় নাই। বাকি তাওরাত, ইনজিল, জাবুর যত কিতাব আছে এই কিতাবগুলোকে পরবর্তী সময়ে তাদের যারা অনুসৃত ব্যক্তি ছিল তারা সেটাকে পরিবর্তন করে ফেলেছে। কাজেই আপনি যখন দাওয়াত দিতে যাবেন আপনাকে দেখতে হবে এই 3 ক্যাটাগরির কোন ক্যাটাগরির কাফের এবং তাকে কোন বিষয়ের দাওয়াত আমার দেওয়া প্রয়োজন, এরপরে তাকে সেই বিষয়ের দাওয়াত দিতে হবে। সর্বশেষ দাওয়াত দিতে গেলে যে বিষয় লাগে সেটা হচ্ছে দাওয়াতের বিষয়বস্তু। দাওয়াতের একমাত্র বিষয়বস্তু হচ্ছে ইসলাম। ইসলাম ব্যতীত অন্য কোনো দাওয়াত চলবে না, কোনো ব্যক্তির দাওয়াত চলবে না, কোনো সংগঠনের দাওয়াত চলবে না, কোনো রাজনৈতিক দাওয়াত চলবে